হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার ফার্স্ট ব্লগ, তো তাই শুরু করলাম আমার উইকেন্ড দিয়ে। আজ ঠিক করেছি বাড়িতে একদম শান্তিতে একটা দিন কাটাবো। বাইরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, কিচ্ছু নেই, শুধু একটু নিজের মতন সময়। আর সকালের হাওয়াটা একদম আলাদা না? তাই আমি সকালে এসে ব্যালকনিতে একটু নিশ্চয়ই দাঁড়াই, আবার এঘর ওঘর একটু পাইচারিও করি, জানলা দিয়ে একটু বাইরের দিকটা দেখি। তোমরা তোমাদের সকালটা কিভাবে শুরু করো আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর এই সকাল সকাল উইকেন্ডের দিনে চা ছাড়া তো আমার সকাল শুরু হতেই পারে না। আর আজ কোনো তাড়া নেই, তাই ধীরে ধীরে আরাম করে চা খাবো আর বসে বসে সকালটা এনজয় করব। চা খেতে খেতে আমি ভাবছিলাম যে আজকে কি বানানো যায়। দুপুরবেলা ছুটির দিন যেহেতু একটু সময় তো হাতে থাকেই, তাই ভাবছি আজকে দুপুরে একটু ফ্রাইড রাইস আর চিলি ফিশ বানাই। কে এসেছে দেখো, কুটুস, গুড মর্নিং। উঠে আসার পরে ও একবার পায়চারি নিশ্চয়ই করে নেয়, আমারই মতন। বাইরে দেখতে গেছে কি হচ্ছে, ওকে সবটা দেখে বুঝে নিতে হবে কি না। ও করলো ওর ঘোরা কমপ্লিট করে বসা, আর আমি এগিয়ে গেলাম রান্নার দিকে। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছিলাম, আর এই চালটাকে ভালো করে ধুয়ে ধুয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে ভাতটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরপরে এটা আমি ভিজিয়ে রেখে দেওয়ার পরে কয়েক ফোঁটা তেলও দিয়ে দিয়েছিলাম, কারণ তাতে ভাতগুলো একে অপরের সাথে জোড়া লাগে না। আর এদিকে হয়ে গেছিলো কুট্টুসবাবুর ভাত। ছুটির দিন মাংস ভাত তো হতেই হবে, নর্মাল ডেতেও যদিও হয়। তো ওর ভাতটা করে আমি তাড়াতাড়ি নামিয়ে রেখেছিলাম, কারণ আমাদের রান্নার জোগাড় ছিল। তাই আমাদের ফ্রাইড রাইসটার চালটা বসিয়ে দেওয়ার পরে আমি করছিলাম চিলি ফিশের প্রিপারেশন। আগেই তো মাছগুলো ভালো করে কেটে নিতে হবে, কারণ ছোট ছোট পিস না হলে আবার টেস্ট আসে না। আর এখানে আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। আমি একটু এখানটা ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ অনেকক্ষণ সময় লাগছিল আমার এটা কাটতে, কারণ ছুরির ধারটা মনে হয় ঠিকঠাক ছিল না। মাছের পিসগুলো কেটে নেওয়ার পরে আমি এটা বাটিতে নিয়ে নিয়েছিলাম ম্যারিনেট করব বলে। ম্যারিনেট করার জন্য আমি দিয়েছিলাম একটু নুন, একটু লেবু আর একটু আদা রসুন বাটা। ম্যারিনেট করে আমি ইউজুয়ালি 30 to 45 মিনিটস রাখি। তোমরা চাইলে আরও কম বা বেশি রাখতে পারো, কিন্তু মাছের ক্ষেত্রে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না। এটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে আরেকবার ম্যারিনেট করতে হয়। তো আরেকবার ম্যারিনেশনের জন্য আমি নিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম। সেটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। সব জিনিসগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে ওটাকে রেস্ট করতে দিলাম। আর এদিকে হয়ে গেছিলো কুট্টুসের ভাত রেডি। ওটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটু মাখিয়ে দিলাম। কি খাবে এটা? সেট, কুটুস সেট। এই দেখো কি খাবার লোভ, খিদু পেয়ে গেছে। আর ও এখানে গুড বয়ের মতন ঝটপট খেয়ে নিয়েছিল, কোনো ঝামেলা না করে। এমনিও খুব একটা করে না ঝামেলাও খাওয়ার সময়। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি আবার গেছিলাম রান্নাঘরের দিকে, কিন্তু ও গেছিলো মাঝে পাইচারি করে বাইরের দিকটা দেখতে, কি হচ্ছে না হচ্ছে। খেয়েও এটা করে, একটু ঘুরে বেরিয়ে দেখে নেয় চারিদিক। আর এদিকে আমি চলে এসেছিলাম রান্নাঘরে বাকি রান্নাটা কমপ্লিট করতে। প্রথমে কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়েছিলাম মাছগুলো ভাজতে। এই রান্নাটা করতে খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আর তোমরা যারা কিউরিয়াস আমি কী মাছ ইউজ করেছি, তারা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করতে ভুলো না, আমি জানিয়ে দেবো। আর পুরো ডিটেল রেসিপিও তোমরা পেয়ে যাবে। মাছগুলো ভেজে টেজে নেওয়ার পরে আমি রেখেছিলাম এগুলোকে সরিয়ে আলাদা করে তুলে। আর এদিকে একজন বসে বসে জিভ চেটে যাচ্ছে, এক্ষুনি কিন্তু মাংস ভাত খেয়ে এসেছে, কিন্তু তাও মাছ ভাজার গন্ধে উনি জিভ চাটছেন। সবটাই ওনাকে খেতে হবে। মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি করছিলাম সস প্রিপারেশন। তো এখানে আমি একটু কেচাপ, একটু সয় সস, একটু রেড চিলি আর একটু গ্রিন চিলি সস নিয়েছিলাম। এর সাথে আমি দিয়েছিলাম একটু ভিনেগার আর একটু কর্নফ্লাওয়ার, কারণ এগুলো লাগেই যে কোনো চাইনিজ ডিশ রান্নাতে। তো সেগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আমার সসের প্রিপারেশন তৈরি। আর এদিকে এই সবজির প্যালেটটা ছিল আমার ফ্রাইড রাইসের জন্যে। তোমরা দেখতে পাচ্ছ রকমারি সবজি। আসলে অরিজিনাল চাইনিজে আলু পড়ে না,
কিন্তু আমি অল্প আলু দিলে আমার টেস্টটা খুব ভালো লাগে, খুবই সামান্য দিই। তো এখানে কড়াই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিলাম রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এইটা দেওয়ার পরে হচ্ছে আমাকে এটা ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম সেই সমস্ত সবজি, আলু, ফুলকপি, বিনস, গাজর, এই সবগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। ওগুলো ওখানে যখন ভাজা হচ্ছিল তখন এদিকে আমি করছিলাম চিলি ফিশের বাকি রান্নাটা। তো এখানেও আমি দিয়ে দিয়েছিলাম কড়াই রসুন, আর রসুনগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে এর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এগুলো ভালো করে নেড়ে ভেজে নেওয়ার পরে একসাথে দিয়ে দিলাম সব রকমের কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিগুলো। এগুলো এরকম পেটাল শেপেই কাটতে হয় চিলি রান্নার জন্য। তো এগুলো ভালো করে নেড়ে যখন ভাজা হচ্ছিল, একটু ভেজে মানে খুব হাই আঁচে এটাকে ভাজতে হবে। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম মাছের পিসগুলো, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। আর ওদিকে ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওর সাথে দিয়ে দিয়েছিলাম একটু মাশরুম আর একটু কর্ন। যেহেতু দুটো রান্না প্যারালালি চলছে তাই দুটো এইভাবেই আমি দেখাচ্ছি। এইখানে ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলো আমি দিয়ে দিয়েছিলাম শেষে ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম খুব একটা ভাজার প্রয়োজন পড়ে না, আর একটু শক্ত শক্ত থাকলেই খেতে বেশি ভাল লাগে। আবার চলে এলাম মাছের দিকে, এখানে দিয়ে দিলাম প্রিপেয়ার করে রাখা সসটা। ফ্রাইড রাইসের সবজি রেডি হয়ে গেছিলো, এরপরে আমি দিয়ে দিলাম আগে রান্না করে রাখা ভাতটা, এবং এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। আর এদিকে আমার মাছটাও অলমোস্ট রেডি হয়ে গেছিলো, সস দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম ওটাকে। এখানে আমার দুটো রান্নাই হয়ে গেছিলো রেডি। ফ্রাইড রাইস আর চিলি ফিশ দুটোই খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করে দেখো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বং লাইফ টেলস, আরও অনেক ডিফারেন্ট ভিডিও দেখার জন্যে। আর ডু লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ।